Hello, my lovers and subscribers. What's up? It's my second vlog in Sitakunda series. I already mentioned that I divide in 4 parts. So those who didn't watch the first vlog, please click the I button and enjoy the first. Today's vlog will be most memorable for you, my friends, because I make Chandranath vlog. It's totally exceptional that you watch in YouTube ever. So let's enjoy the journey together. আমি আর আমার দুচোখ কখনো জলে ভেজাব না, এ ব্যথা মারি থাক, চাই না কারো সান্ত্বনা। পৃথিবী ভালোবাসে না, ভালোবাসতেও সে জানে না। পৃথিবী ভালোবাসে না, ভালোবাসতেও সে জানে না। কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা মেঘনা। দিনের আলোয় শুকিয়ে যাবে সে, হবে না তে এক নদী যমুনা। শুধুই ভাব এসে যায়, এই প্রকৃতি দেখলে আমার মাঝে শুধুই গানের ভাব এসে যায়। যারা চন্দ্রনাথের ভ্রমণের জন্য আসবেন, এই দুটা পথ পাবেন। উঠার রাস্তা কিন্তু বামে, অনেকে ভুল করে এদিক দিয়ে ওঠে, সেক্ষেত্রে অনেক কষ্ট হবে। এদিক দিয়ে উঠবেন, বামের রাস্তা দিয়ে উঠবেন আর নামবেন এই রাস্তা দিয়ে। আপনাদের বামের রাস্তায় উঠতে বললেও মূলত ডানে যে রাস্তাটা রয়েছে, এইটা মূলত তাদের জন্য করা হয়েছে যারা তীর্থযাত্রায় আসে। তারা বিশ্বাস করে যে এই বেশি সিঁড়ি বেয়ে যদি চন্দ্রনাথে ওঠা যায় তাহলে বেশি পুণ্য মেলে। তো তাদের কষ্টকে অনুধাবন করার জন্য মূলত আমি পাগল এদিক দিয়েই ওঠার সিদ্ধান্ত নিলাম। তো আপনাদেরকে বিভিন্ন সিঁড়ি দিয়ে নামা ওঠা এইসব বিষয়গুলোকে একটু দেখাবো যে কতটুকু অ্যাডভেঞ্চার, মানুষ কিভাবে জায়গায় জায়গায় বসে আছে, ক্লান্ত হয়ে আছে। চলুন এই রাস্তাটিকে ভালো করে অনুভব করি। হ্যাঁ, কোন চ্যানেল? স্পিরিচুয়াল মিস্ট্রি। স্পিরিচুয়াল মিস্ট্রি। আমাদের এখানে ট্রাই করেন, আমরা দেখবো। আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে আসছেন আপনারা? চট্টগ্রাম। আচ্ছা, নাম কি আপনার? মেহেদি হাসান। মেহেদি হাসান, ওকে। হৃদয়। আপনার? আমার কাজিন হৃদয়। আচ্ছা, চট্টগ্রাম থেকে আসছে, বাসা আমাদের, ওখান থেকে আসছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। চন্দ্রনাথ পাহাড় মূলত সনাতনীদের তীর্থস্থান। তাই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে গেলে আপনি সবচেয়ে বেশি যে জিনিসটি পাবেন সেটি হচ্ছে বিভিন্ন মন্দির, সুন্দর সুন্দর প্রাচীন মন্দিরে ভরা চন্দ্রনাথ পাহাড়ের ওঠার পথটি। তো আমরা কয়েকটি মন্দিরকে ভিতর থেকে দেখলাম যে তারা পূজা অর্চনা বা তাদের যে কাজকর্ম সেগুলোতে আত্মনিমগ্ন, এবং সবই প্রাচীন মন্দিরে ভরা চন্দ্রনাথ পাহাড়। চলুন সেগুলোও আমরা দেখি।
ও বাবা, আর কত দূর, পা তো আর চলে না। পথের ক্লান্তি ভরে স্নেহ মায়া ভরে তোলে মাগো, বলো কি যেন ভুলে গেছি। কত দূর, আর কত দূর বলো মা। ডিয়ার সাবস্ক্রাইবার, আপনারা বাম দিয়ে উঠবেন, ডান দিকেও উঠতে চেষ্টা করবেন না, তাহলে আপনাদের অনেক কষ্ট হবে। পথ তো আর শেষ হয় না, কখন চন্দ্রনাথে পৌঁছাবো। কেউ যেন একজন বলল আর 150 সিঁড়ি বাকি আছে, চলুন যে দেখি চন্দ্রনাথ কেমন। লোকমুখে শুনলাম এই পাশ দিয়ে উঠতে নাকি প্রায় 2500 সিঁড়ি পার করতে হয়। আমরা প্রায় শেষের দিকে আছি এখন। চন্দ্রনাথে ওঠার আগে আমাদের জানতে হবে এই চন্দ্রনাথের ইতিহাস। মূলত দশরথের পুত্র শ্রী রামচন্দ্র তার বনবাসকালীন সময়ে স্ত্রী সীতাদেবীকে সাথে নিয়ে এখানে এসেছিলেন। মহর্ষি ভার্গব যখন এ বিষয়টি জানতে পারলেন, তখন তাদের স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করলেন। তার মাঝে একটি কুণ্ডে দেবী সীতা স্নান করেছিলেন। সেই কুণ্ড সীতা কুণ্ড নামে পরিচিত হয়। পরবর্তীতে ধাপে ধাপে এই এলাকার নামও রূপান্তরিত হয় সীতাকুণ্ডে। আমরা পাহাড়ের চূড়ার একদম নিকটবর্তী, আর কিছুক্ষণ পরেই পাহাড়ে পৌঁছে যাব। আপনাদের সবাইকে অনুরোধ করব পাহাড়ে ওঠার পরে পাখির চোখে অর্থাৎ এরিয়াল ভিউ, ড্রোন ভিউ দেখার জন্য। আমি নিজে ড্রোন শট নিয়েছি, আমি কিন্তু নতুন ট্রাভেল ব্লগার, কিন্তু এত সুন্দর কি করে হলো আমি নিজেও বুঝতে পারছিলাম না। সবই আপনাদের ভালোবাসা আর দোয়ার ফল। আর সবাইকে পরবর্তী ব্লগ অর্থাৎ সীতাকুণ্ড সিরিজের 3য় নম্বর ব্লগ সুপ্তধারা ঝর্ণা দেখার জন্য আহ্বান জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।